হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0-তে সকলকেই স্বাগত। আজ আমরা নিয়ে চলে এসেছি রিজনিংয়ের একটি সিরিজ। আজ আমাদের তার দ্বিতীয় দিন। আজ আমরা আলোচনা করব সারি ও তার অবস্থান নিয়ে, অর্থাৎ রো অ্যান্ড র্যাঙ্ক। তো এই যে চ্যাপ্টারটা আজ আমরা আলোচনা করব, এর থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো খুবই সোজা হয়, আর সমাধান করতে গেলে শুধুমাত্র ধারণা দরকার হয় রো বা স্তম্ভ এবং লাইনের। তো কী কী কোশ্চেন আমাদের এর থেকে সমাধান করতে হয়, কোনো রোতে কতগুলো বস্তু আছে বা কতজন ছাত্র বা লোক আছে সেগুলো সমাধান করতে হয়, আর কতগুলো ছাত্রর মধ্য থেকে কোনো ছাত্রের র্যাঙ্ক বা পজিশন সেটা আমাদের নির্ণয় করতে হয়। তো কয়েকটা উদাহরণ দেখলেই বা কয়েকটা কোশ্চেন দেখলে আমরা বুঝতে পারবো। তো বন্ধুরা, আর কোনো টাইম ওয়েস্ট না করে চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো চলুন দেখা যাক। প্রথম কোশ্চেন কি বলছে, বাঁ দিক থেকে 12তম সংখ্যাটির ডান দিকে 8তম সংখ্যাটি কত? তো এখানে আমাদের বোঝাতে চেয়েছে বর্ণমালার যে অক্ষর আছে এ থেকে জেড, সেখানে 12তম সংখ্যা আমাদের বাঁ দিক থেকে বার করতে হবে। তো বাঁ দিক অর্থাৎ এ থেকে আমরা 12তম সংখ্যা কী পাচ্ছি? এল। কেননা এখানে আমরা দেখতেই পাচ্ছি 12 নম্বর পজিশনে কে আছে? এল। তো এটা আপনারা লিখে নিতে পারেন পাশে। সাধারণত সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এটা লিখে নিতে হয় যাতে পরীক্ষার সময়টা কম লাগে, সেই কারণেই আমি আগে থেকে লিখে রেখেছি। তো 12 নম্বর পজিশনে কে থাকছে? এল। এখন এই এল থেকে 8 ঘর আমরা ডান দিকে এগিয়ে যাব। 8 ঘর আমরা ডান দিকে এগিয়ে গিয়ে যে সংখ্যাটা পাবো সেটাই আমাদের অ্যান্সার। তো 12-র সাথে যদি আমরা 8 যোগ করি, 12 যোগ 8 কত পাচ্ছি? 20। তাহলে আমাদের 20তম স্থানে যে অক্ষরটা আছে সেটাই আমাদের অ্যান্সার হবে। 20তম স্থানে আমরা কাকে দেখতে পাচ্ছি? টিকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, টি। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই। বর্ণমালার অক্ষরগুলি বিপরীতভাবে সাজালে 14 নম্বর অক্ষরটি হলো। তো যদি বিপরীতভাবে সাজাই অর্থাৎ জেড থেকে আমাদের এর দিকে যেতে হবে। জেড থেকে যদি আমরা এর দিকে যাই তাহলে আমাদের 14 নম্বরে কে পড়ছে? এন পড়ছে কত নম্বরে? 13 নম্বরে। 13-র পর আমরা পাচ্ছি 14 নম্বরে অবস্থান কার হচ্ছে? এম। তো কোন অপশানটা মিলছে? কোনোটাই নয়। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, কোনোটাই নয়। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই। 18 জন বালকের পংক্তিতে যখন অয়নকে ডান দিকে তৃতীয় বালকের স্থানে স্থানান্তরিত করা হয় তখন সে ডান দিক থেকে গুণের 8ম স্থানে আসে। বাম দিক থেকে গণনা করলে তার পূর্বের স্থান কী ছিল? এখন একটা সারি বা রো আছে যেখানে 18 জন বালক আছে। মনে করুন অয়ন আছে এখানে, এটা আমাদের বার করতে হবে। এই অয়নকে তার ডান দিকে তৃতীয় বালকের স্থানে সরিয়ে দিচ্ছি, 1 2 3, অর্থাৎ এখানে অয়নকে সরিয়ে দেওয়া হলো। তো এখন ডান দিক থেকে গুণে, আমাদের ডান দিক মানে লাস্ট থেকে এই দিকে যাব, কত হচ্ছে তার স্থান? 8। তাহলে এই স্থানটা যদি 8তম হয়, 8ম হয়, তাহলে সামনে কতজন লোক আছে? 18 মাইনাস 8, 10 জন। সামনে যদি এর সামনে যদি 10 জন লোক থাকে তাহলে এটার অবস্থান কত? 11তম। 11তম থেকে ঠিক 3 ঘর আগে যাব। এক ঘরে আসছে 10, আর এক ঘরে আসছে 9, আর এক ঘরে আসছে 8। তার মানে 11 থেকে আমরা 4 বিয়োগ করলে পেয়ে যাচ্ছি সঠিক অ্যান্সার কত? অপশন বি, 8। আমরা যে কত ঘর পিছিয়েছিলাম ঠিক সেই কত ঘর আগে আসব, 10 9 8। তাহলে সঠিক অ্যান্সার কত? অপশন বি, 8। পরবর্তী কোশ্চেন দেখে নিই। 29 জন ছেলের একটি রোতে রোহিতের অবস্থান বাম দিক থেকে 17তম এবং ওই একই রোতে ডান দিক থেকে 17তম স্থানে রয়েছে করণ। এখন রোহিত ও করণের মাঝে কতজন লোক আছে? একটা সারি বা রো, সেখানে মোট কতজন আছে? 29 জন। এখন বাম দিক থেকে
রোহিতের অবস্থান কত? 17তম। বাম দিক থেকে গুনছি, এখানে আছে 17তম, কে? রোহিত। আর ওই একই রোতে ডান দিক থেকে যখন গুনবো তখন করণের অবস্থান কত হবে? 17তম। এটাকে করণ। এখন রোহিত আর করণের মাঝে কতজন লোক আছে সেটা আমাদের বার করতে হবে। এ পাশে কতজন আছে তাহলে আমরা দেখে নিই। 29 মাইনাস 17 কত হচ্ছে? 12। এ পাশে আছে কতজন? 12 জন। এ পাশে আছে কতজন? 12 জন। তাহলে এই 12 আর এই 12 কত হচ্ছে? 24। আর এই এক 25, এই এক 26। তাহলে 29 মাইনাস 26 যদি করি কত থাকে? 3। তাহলে এর মাঝে নিশ্চয়ই 3 জন লোক আছে। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, 3 জন। অপশান কত? এ, 3 জন। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই কি বলছে। যদি এই বর্ণগুলিকে অর্থাৎ এ থেকে জেড বিপরীত ক্রমে সাজানো হয়, অর্থাৎ জেড থেকে এর দিকে যাওয়া হয়, তবে কোন বর্ণটি আপনার বাঁ দিক থেকে 16তম বর্ণের বাঁ দিক থেকে 12তম স্থানে আছে? তো প্রথমে আমাদের বার করতে হবে 16তম বর্ণ কোনটা। 16তম বর্ণ বলতে আমরা যেটা পাচ্ছি, এই দিক থেকে যদি আমরা গুনি, যদি আমরা এ থেকে জেডের দিকে যাই 16তম কে হয়? পি। তাহলে জেড থেকে যখন এর দিকে যাব, পি এর ঠিক উপরের অক্ষরটা হবে 16তম কত? কে। তাহলে আমাদের কে হচ্ছে 16তম। এখন এই কে থেকে আমাদের বাঁ দিকে 12তম স্থানে কোন অক্ষর আছে সেটা আমাদের বার করতে হবে। কে এর বাঁ দিক মানে কত? কোনটা? জেডের দিক, কে এর বাঁ দিক। তো এখান থেকে আমাদের 12তম স্থানে যেতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আমরা কাকে পাচ্ছি? ডব্লুকে। তো এখানে সঠিক অ্যান্সার কি? অপশান ডি, ডব্লু। তো এগুলো লিখে রাখলে আপনারই কি সুবিধা হবে? সময়টা কম লাগবে। না হলে যদি কারণ মুখস্থ থাকে যে এ এর র্যাঙ্ক কত, বি এর র্যাঙ্ক কত, বা পজিশন কত নম্বরে, তাহলে আপনার লেখার কোনো প্রয়োজন পড়বে না। যাই হোক, পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই। একটি সারিতে কিছু বালক উত্তর দিকে মুখ করে বসে আছে। একটা সারি, কিছু বালক কোন দিকে মুখ করে বসে আছে? উত্তর দিকে। এ বাঁ দিক থেকে 16তম, বাঁ দিক থেকে কত? 16তম, কে? এ। এবং সি ডান দিক থেকে 16তম, ডান দিক থেকে 16তম কে? সি। বি এর ডান দিক থেকে 4র্থ স্থানে, এর ডান দিক থেকে কত স্থানে? 4র্থ। 1 2 3 4, এখানে আছে বি। আর সি এর বাঁ দিক থেকে 5ম স্থানে, অর্থাৎ 1 2 3 4, 1 2 3 4 5, এটাকে আমাদের 5 ধরতে হবে। কততম? 5মতম স্থানে আছে। এখন আমাদের সারিতে মোট বালকের সংখ্যা নির্ণয় করতে হবে। তো এই গেল 16, এ পর্যন্ত 16, আর এই 16 কত হলো? 32। আর এ থেকে বি এর মধ্যে কতজন আছে? 4 জন। আর সি থেকে বি এর মধ্যে কতজন আছে? 5 জন। যেহেতু এই 4 আর এই 5 এর অবস্থানটা একটাই, তার মানে আমরা 1 বিয়োগ করব, কেননা এটা আমরা দুটো ধরেছি, 1 2 3 4, 1 2 3 4 5। এই বিটাকে আমাদের দুবার ধরা হয়েছে, তার মানে বিয়োগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে কত? 40। তো এখানে সঠিক অ্যান্সার কত? অপশান এ, 40। কতজন বালক আছে? 40 জন। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। 18টি শিশুর একটি সারিতে বাঁ দিক থেকে রাজু 7ম। 18টি শিশুর একটা সারি, কতজন শিশু আছে? 18 জন। রাজু বাঁ দিক থেকে 7ম, মানে এই দিক থেকে রাজু কততম স্থানে? 7ম, এটা হচ্ছে রাজু।
যদি মতি আর রাজু তাদের পরস্পরের জায়গা বদল করে, কি করে জায়গা বদল করে, তবে বাঁ দিক থেকে 15তম হবে কে? রাজু। এই দিক থেকে 15তম হবে কে? রাজু। আর এটা হবে নিশ্চয়ই মতির। এখন আমাদের মোট সারিতে কতজন বালক আছে? 18তম। এটা যদি 15 হয় নিশ্চয়ই এ পাশে 3 জন থাকবে, আর এ পাশে কতজন থাকবে? 6 জন। তাহলে কোশ্চেন আমাদের কি বলছে? ডান দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে মতির বর্তমান স্থান কোনটা, অর্থাৎ এই যে স্থান, এটার মান আমাদের নির্ণয় করতে হবে। তো এখন আমরা দেখব এই বর্তমানে মতি যেখানে আছে আর রাজু যেখানে আছে তার মাঝখানে কতজন আছে। তাহলে আমরা ডান দিক থেকে সহজেই গুণে বলে দিতে পারবো, কারণ আমরা এ পাশে দেখেছি 3 জন আছে। এ পাশে আছে মোট কতজন? 6 জন। এ পাশে আছে মোট কতজন? 3 জন। আর এই একজন আছে আর এই একজন আছে, অর্থাৎ 2 জন। 6 আর 3 9 10 11। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের কত পাচ্ছি? 11। তাহলে মোট 18 জন বা শিশুর একটা সারি। তো 18 জন শিশুর যদি সারি হয়, বর্তমানে মতি যেখানে আছে মতির ধরে এপাশে 6 জন আর মতিকে ধরে 1 জন, মানে 7 জন এপাশে বেরিয়ে যাচ্ছে, আর এপাশে বেরিয়ে যাচ্ছে 3 জন আর 1 জন, 4 জন। তাহলে মাঝখানে কতজন থাকছে? 18 মাইনাস 1, 7 জন। তাহলে এখন 7 যোগ 3 করলে কত হয়? 10। এখানে 3 জন আর এই 1 জন, 4 জন। আর এখানে কতজন? 7 জন। তাহলে 7 যোগ 4 করলে কত হয়? 11। আর 11-র সাথে যদি আমরা আর 1 যোগ করি তাহলে আমরা মতির স্থানটা পেয়ে যাচ্ছি, আর 1 যোগ করলে 12। তাহলে মতির ডান দিক থেকে কততম স্থানে আছে? এ পাশে আছে 3 জন, মাঝখানে আছে 1 জন, 7 জন, আর এখানে আছে 1 জন। মোট আমরা পাচ্ছি 11 জন। আর মতি যেখানে আছে সে পজিশনটা 1 ধরে নেব, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 12তম স্থানে আছে ডান দিক থেকে। বর্তমানে মতি কততম স্থানে আছে? 12তম। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের শেষ কোশ্চেন। তো যদি এই সিরিজটা ভালো লেগে থাকে, অর্থাৎ এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।